হ্যালো, ওয়েলকাম ব্যাক নবাবে মিশন অনলাইন এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে সহজেই পেয়ে যাও। তো আজকে ক্লাস হচ্ছে ক্লাস 10-এর চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ। এর আগেও তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারের ওপর দুটো ক্লাস হয়েছে, এটা হচ্ছে 3য় নম্বর ক্লাস। তো আগের ক্লাসগুলোই আমরা যেটা পড়েছিলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কী, তার রাশিমালা, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কী, তার রাশিমালা বের করেছিলাম, আয়তন প্রসারণ গুণাঙ্ক কী এবং তার রাশিমালা বের করেছিলাম। তো সেটা আমরা আবার লিখছি। দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা আলফা সমান কী পেয়েছিলাম যে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু হচ্ছে T2 মাইনাস T1। আবার বিটা সমান পেয়েছিলাম S2 মাইনাস S1 T2 মাইনাস T1। আর গামা সমান পেয়েছিলাম V2 মাইনাস V1 হচ্ছে T2 মাইনাস T1। দেখো, এই তিনটে কিন্তু আগের আমাদের ক্লাসে পড়ানো হয়ে গেছিলো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা এটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, আর এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। তো আমরা শুধু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দেখেছিলাম কি যে শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে আর কোনো হচ্ছে দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের এককও ঠিক একই রকমভাবে উষ্ণতার এককের উপরই নির্ভর করবে, ক্ষেত্রফলের ওপর কিছু নির্ভর করবে না। আর ঠিক এরকমভাবে এই আয়তন প্রসারণ গুণাঙ্কের এককও শুধুমাত্র উষ্ণতার উপরই নির্ভর করবে। তাহলে আলফা বিটার গামার একক কী পাবো আমরা? একই পাবো। তাহলে আমি একটা দেখাচ্ছি। দেখো, ধরো ওইখানে জেনেছিল যে আলফায়ের একক কী পাবো? আলফায়ের একক পাবো হচ্ছে কি দৈর্ঘ্যের একক। এটা দেখিয়েছিলাম আগে, তবে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দৈর্ঘ্যের একক বাই এই যে এটা হচ্ছে দৈর্ঘ্যের একক পেলাম, কারণ দুটোই দৈর্ঘ্য, L2 একটা দৈর্ঘ্য, L1 একটা দৈর্ঘ্য, এই দুটোর অন্তর্ফল একটা দৈর্ঘ্যই হবে। তাহলে ওই জন্য দৈর্ঘ্যের একক পেলাম। আর L1 হচ্ছে কি এটা একটা দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে কি দৈর্ঘ্যের একক ইন্টু কি উষ্ণতার একক। তাহলে দেখো, এই দৈর্ঘ্য একক কেটে গেল। তাহলে শুধুমাত্র কি পেলাম যে 1 উষ্ণতার একক। তাহলে দেখো, একই রকমভাবে যদি বিটা বার করি বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক যদি আমরা একক বের করি তাহলে কী হবে? দেখো, S2 মাইনাস S1, তাহলে এইটা একটা ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফলের বিয়োগফল, এটা কি ক্ষেত্রফলের একক পাবো। আর S1 একটা ক্ষেত্রফলের একক, তাহলে ওই দুটো ক্ষেত্রফলের একক কেটে যাবে। তাহলে কেটে গেলে শুধুমাত্র কি সেই 1 উষ্ণতার এককই পাবো। তাহলে বিটার একক কি হচ্ছে 1 উষ্ণতার যে এককটা, 1 উষ্ণতার একক। আর ঠিক গামাটাও কী হবে? আয়তনের একক, এইটা আয়তনের একক পাবো, বিয়োগফলটা এটা একটা আয়তনের একক, দুটো আয়তনের একক কেটে যাবে। তাহলে 1 উষ্ণতার একক। তাহলে উষ্ণতার একক আমরা কী পেয়েছি? উষ্ণতার দুটো একক পেয়েছি। সিজিএস একক কি? উষ্ণতার সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। আর উষ্ণতার এসআই একক কি? এসআই একক হচ্ছে কেলভিন। তাহলে এটা যদি আমি বসাই তাহলে কী হবে? যদি আমরা সিজিএস একক বসাই তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে উঠলে কী হবে? ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 হবে। আর যদি কেলভিন স্কেলে বসাই তাহলে যদি এসআই এককে বসাই তাহলে কী হবে? তাহলে এসআই এককে যদি বসাই তাহলে কী হবে? 1 কেলভিন, তাহলে কী হবে? K টু দি পাওয়ার -1। তাহলে এগুলো আমরা পড়ে এসেছিলাম। তাহলে আজকে দেখো যে আলফা বিটা আর গামা তিনটেরই একক একই হয়। শুধু এটা জানাবার জন্য এটা পড়ছি যে কি আলফা বিটা আর গামার একক কী হবে? সবসময় একই হবে, আলাদা কিছু হবে না। কারণ সব ক্ষেত্রে ওই দৈর্ঘ্য বা ক্ষেত্রফল আয়তন কেটে গেলে শুধুমাত্র কি 1 উষ্ণতার এককই পড়ে থাকবে। তাই আমরা কী পেলাম? আলফা গামা বিটা ও গামায়ের একক কী হবে? গামায়ের সিজিএস একক কী পাবো? সিজিএস একক কী পাবো? দেখো, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তিনটেরই একই একক। এই যে 1 উষ্ণতার একক ছিল সবার ক্ষেত্রে, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডটা উপরে গেল, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে এর আলফা বিটা ও গামায়ের সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে আবার একই রকমভাবে আলফা বিটা ও গামা এর এসআই একক কী পাবো? এর এসআই একক কী পাবো? কেলভিন টু দি পাওয়ার -1। আর ফারেনহাইট স্কেলে কী হবে? ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। তাহলে বোঝাতে চাইলাম কি যে আলফা বিটা আর গামা এদের একক কী হবে? একই হবে। ঠিক আছে, তাহলে দেখো একক সম্পর্কে বুঝতে পেরে গেলাম। আচ্ছা, এবার আমরা এই যে সমীকরণগুলো বা এই যে ইকুয়েশন, ঠিক আছে, এই রাশিমালাগুলোকে আমরা কাজে লাগিয়ে অঙ্ক কিছু করব। ঠিক আছে, যেমন দেখো, এই অঙ্কগুলো যদি করে ফেলতে পারি বা এই থিওরিটা অ্যাপ্লাই করে যদি অঙ্কগুলো করতে পারি তাহলে আমাদের কাছে থিওরিটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো
দেখো এবার একটা অঙ্ক আমরা করবো, একটা দুটো অঙ্ক করব। আচ্ছা এটা থাক, গামা সমান থাক, এটা ঠিক আছে। ধরো একটা অঙ্ক আমি তোমাদের বোর্ডে লিখছি। দেখো বলছি 20 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার ক্ষেত্রফল, সরি প্রাথমিক ক্ষেত্রফল বিশিষ্ট একটি লোহার পাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড করলে পাতের ক্ষেত্রফল প্রসারণ কত হবে? পাতের ক্ষেত্রফল প্রসারণ কত হবে? দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত দেওয়া আছে? 24 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, এটা দেওয়া আছে। তাহলে দেখো ভালো করে বুঝবে, 7 সেমি 20 সেমি ইন্টু 30 সেমি প্রাথমিক ক্ষেত্রফল বিশিষ্ট একটি লোহার পাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড করলে পাতের ক্ষেত্রফল প্রসারণ কত হবে? তাহলে ক্ষেত্রফল প্রসারণ, তাহলে আমি নিশ্চয়ই আমরা এই যে একটা ইকুয়েশন পেয়েছিলাম, দেখো এটা হচ্ছে কি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে দেখো ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে এই S2 - S1 এটাই হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ। আর S1 দেখো, S1 মানে প্রাথমিক, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল এটা দেওয়া আছে। আর T2 - T1 দেখো, T2 দেওয়া আছে 120 আর T1 দেওয়া আছে কত? 20, তাহলে সবই দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমাকে অঙ্কটা করতে হবে, মানে এই সূত্রটাকে কাজে লাগিয়ে শুধু অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা তোমরা লিখে নেবে। এবার দেখো আমি লিখছি, দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো। তাহলে দেওয়া আছে S1 দেওয়া আছে, S1 কত? 20 সেমি ইন্টু 30 সেমি S1। আচ্ছা T1 দেওয়া আছে, T1 কত দেওয়া আছে? T1 দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা T2 দেওয়া আছে কত ডিগ্রি? 120 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা আর কি দেওয়া আছে দেখো, লোহার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক মানে বিটা দেওয়া আছে, যে বিটা সমান কত দেওয়া আছে? বিটা সমান দেওয়া আছে 24 ইন্টু 10⁻⁻6 এত ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে এইগুলো সব দেওয়া আছে। তাহলে তোমাকে বের করতে হবে কি এই S2 - S1, মানে এই যে বলেছে যে পাতের ক্ষেত্রফল প্রসারণ কত হবে। তাহলে পাতের ক্ষেত্রফল প্রসারণ কত হবে সেটা আমাকে দেওয়া আছে কোশ্চেন। তাহলে তোমরা কি জানো লেখো, যে আমরা জানি যে, তোমরা কি জানো যে বিটা সমান হচ্ছে S2 - S1 আর হচ্ছে S1 T2 - T1। তাহলে তোমরা এটা জানো যে বিটা সমান কি S2 - S1 আর S1 T2 - T1। তাহলে এইখান থেকে S2 - S1 কি পাবে? তাহলে S2 - S1 পাবে কি বিটা ইন্টু S1 T2 - T1। তাহলে দেখো, তাহলে S2 - S1 সমান কি পেলাম? বিটা ইন্টু S1 T2 - T1। এবার মানগুলো শুধু আস্তে আস্তে বসিয়ে দাও, তাহলেই হবে। তাহলে দেখো, তাহলে S2 - S1 এটা সমান কি পাবো? বসাও, বিটার মান কত আছে? 24 ইন্টু 10⁻⁻6। আচ্ছা বিটার মান বসালাম। এবার S1 এর মান কত আছে? এই যে S1 এর মান 20 ইন্টু 30, তাহলে S1 এর মান। আচ্ছা আর T2 এর মান কত দেওয়া আছে? T2 এর মান দেওয়া আছে 120 আর T1 এর মান কত দেওয়া আছে? 20। তাহলে বসাও, তাহলে দেখো 24 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু 100, 120 বিয়োগ এটা হলো 120 বিয়োগ 20 সমান হলো 100। এবার দেখো 10⁻⁻6 উপরে ছিল, তাহলে ওটা যদি নিচে আসে তাহলে 10⁻6 আসবে নিচে, মানে মাইনাসটা নিচে এলে প্লাস হবে।
এবার তাহলে এটা 10⁶ না লিখে আমি একের গায়ে 6টা শূন্য দিচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে এটা মানে কি 10⁶। তাহলে এবার কাটাকাটি করো, এই 0 এই 0 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল। আচ্ছা, আবার এই 0 এই 0 কেটে গেল। তাহলে কি পাচ্ছি, 24 × 2 × 3 মানে 24 × 6, 24 × 6 করো কত হবে, 6 × 4 = 24, 4 হাতে 2, 6 × 12 দিয়ে 14। তাহলে দেখো 144/100, তাহলে 144/100 ভাগ করলে কত পাবে, 1.44। তাহলে দেখো এটাই হলো S2 - S1, S2 - S1। তাহলে S2 - S1 এটাই কি, এটাই তো হচ্ছে ক্ষেত্র, এটাই তো ক্ষেত্র প্রসারণ। তাহলে তুমি লাস্ট লাইনে উত্তর লিখবে, যে কি উত্তর লিখবে, যে অতএব পাতের ক্ষেত্রফল প্রসারণ কত হবে, যে অতএব পাতের ক্ষেত্রফল প্রসারণ হবে 1.44 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। বোঝা গেল পরিষ্কার, একদম সোজা অঙ্ক। আচ্ছা, এই অঙ্ক একটা হলো। এবার আরেকটা অঙ্ক দেওয়া আছে, দেখো তোমাদের বলছি। আচ্ছা দেখো, আরেকটা অঙ্ক দেওয়া আছে যে 3 সেমি বাহু বিশিষ্ট 3 সেমি বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনকের উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করে কত করা হলো, 1025 ডিগ্রি সেন্টিগ্রেড করলে আয়তনের প্রসারণ কত হবে। দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে ধাতুর আয়তন প্রসারণ গুণাঙ্ক কত দেওয়া আছে, ধাতুর আয়তন প্রসারণ গুণাঙ্ক, ধাতুর আয়তন প্রসারণ গুণাঙ্ক কত দেওয়া আছে, দেওয়া আছে 25 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে এটা দেওয়া আছে। তাহলে দেখো ঘনক বলে দিয়েছে, ঘনকের কিন্তু আয়তন বলে দেয়নি, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে দেখো ঘনক আমরা জানি একটা বর্গক্ষেত্র হচ্ছে আমার এর চিত্র হবে, দেখো যে এটা হলো ঘনক। তাহলে এই হলো দেখো ঘনক, তাহলে এই হলো ঘনক। তাহলে দেখো এই একটা বাহু 3 বলে, তাহলে এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3। তাহলে ঘনকের সব বাহুগুলি হচ্ছে সমান, তাহলে 3 3 3 3, তাহলে সব কটা হচ্ছে 3 করে। তাহলে দেখো এর একটা যদি আমি বাহু জানি, তাহলে আয়তন কী হবে, আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমাকে যদি যদি আমি একটা বাহু L ধরে নিই, তাহলে L = 3 বলে দিয়েছে, তাহলে আয়তন কত হবে, আয়তন হবে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে L এর কিউ। তাহলে আমি বলতে পারি যে এইখানটা 3 সেমি বাহু বিশিষ্ট বললে কী হবে, তাহলে এর আয়তনটা কিন্তু ইনডাইরেক্টলি বলে দিয়েছে। তাহলে দেখো আমাকে, তাহলে এই অঙ্কটা করতে গেলে কোন সূত্র লাগাতে হবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে, আর আয়তন প্রসারণ বার করতে হলে তাহলে নিশ্চয়ই এই সূত্রটা লাগাতে হবে। তাহলে এই সূত্র থেকে এটা হচ্ছে আয়তন প্রসারণ এইটা, আর এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে V1 বলে দিয়েছে, আর T2 - T1। V1 বলেনি, অ্যাকচুয়ালি একটা বাহুর দৈর্ঘ্য বলেছে, এখান থেকে আমাদের কী বার করতে হবে, V1টা বের করে নিতে হবে। তাহলে দেখো আমি বলতে পারি যে V1 সমান কি, সমান হচ্ছে 3 কিউ, কারণ দেখো আয়তন মানে কি বাহুর কিউ। তাহলে দেখো একটা বাহু বলে দিয়েছিল 3 সেমি, তাহলে আয়তনটা হচ্ছে বাহুর কিউ মানে 3 কিউ, সমান কত হলো, এত সেমির কিউ। তাহলে কত হবে, 27 সেমির কিউ। তাহলে বাহু একটা আয়তন বলে দিল, প্রাথমিক আয়তন হলো তাহলে কি 27 সেমির কিউ। এটা আমরা অঙ্কটা থেকে পেলাম। আচ্ছা, এবার কি দেওয়া আছে, T1 দেওয়া আছে, কত দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। T2 দেওয়া আছে কত ডিগ্রি, T2 দেওয়া আছে 1025 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমার কি দেওয়া আছে, গামা দেওয়া আছে, গামা দেওয়া আছে কত 25 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা পেয়েছি।
তাহলে ঠিক একই রকমভাবে সূত্রটা লাগাও কাজে, যে কি আমরা জানি যে, আমরা কি জানি যে গামা সমান V2 মাইনাস V1 V1 হচ্ছে ইন্টু T2 মাইনাস T1। তাহলে V2 মাইনাস V1 সমান কী পাবো, গামা ইন্টু V1 T2 মাইনাস T1। তাহলে এবার মানগুলো বসাও। তাহলে মানগুলো বসাচ্ছি। তাহলে V2 মাইনাস V1 সমান কী পেলাম, গামার মান হচ্ছে 25 ইন্টু 10⁻⁻6। আচ্ছা, গামা পেলাম। V1 এর মান কত আছে, V1 এর মান হচ্ছে 27, আর T2 মাইনাস T1 মানে 1025 বিয়োগ 25। তাহলে এবার দেখো, তাহলে V2 মাইনাস V1 কত পাবো, এবার দেখো লিখছি কত, 25 ইন্টু 27 ইন্টু এটা হলো 1000, 1025 থেকে 25 বাদ দিলে কত হবে, 1000 হবে। এবার দেখো 10⁻⁶টাকে নিচে লিখছি। তাহলে একের গায়ে 1 2 3 4 5 6টা শূন্য, তাহলে কাটছি, কেটে গেল। তাহলে দেখো তাহলে কটা শূন্য হলো, 25, আর এটা হলো 27, আর 25 × 10⁻⁶ ছিল। এবার হচ্ছে এখানে 1000 মানে 1 2 3টে কেটেছে, এখানে 1 2 3টে কেটেছে, ঠিক আছে। এবার আমরা এবার কাটাকাটি করি, যে এটা কাটি, দেখো 25 4 100, তাহলে আবার এখানে একটা শূন্য রয়ে গেল নাকি। তাহলে 25 × 10⁻⁶ ছিল, তাহলে 6টা এগুলো 27, আর এখানে হলো 1000। আর কোথাও কিছু মিস, এবার সূত্রটা দেখে নিই। গামার মানটা 25 × 10⁻⁶, V1 হচ্ছে 27, আর V2 হচ্ছে কত আমার 1025 বিয়োগ হচ্ছে 25 মানে হচ্ছে 1000। তাহলে 1 2 3টে কেটেছে, 1 2 3টে। এবার 25 4 140, তাহলে আমার কত হচ্ছে V2 মাইনাস V1 সমান কত হলো, তাহলে 27/40। তাহলে 27/40 এটা ভাগ করলে কত হবে সেটা তোমরা দেখে নেবে, বা এতই উত্তর, এটা উত্তর লিখে দিলে হবে। তাহলে বা এটা তোমরা ভাগটা করলেই তোমরা পাবে। তাহলে লাস্ট লাইনে লিখে দেবে কি, যে অতএব, লাস্ট লাইনে লিখবে কি, যে অতএব, যে কী চেয়েছিল, হ্যাঁ, তাহলে ধাতুর আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া ছিল। এবার চেয়েছিল কি, যে আয়তন প্রসারণ কত হবে, লিখতে হবে কি, যে অতএব আয়তন প্রসারণ হবে কত, যে 27/40 সেমির কিউব, বা এটা ভাগ করে যেটা হবে সেটা তোমরা করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নতুন আবার একটা পড়বো, কী পড়বো, সেটা হচ্ছে আলফা বিটার গামার মধ্যে সম্পর্কটা আমাদের অনেক সময় প্রমাণ করতে দেয়, ঠিক আছে। তাহলে এটা মোছা যাক। দেখো, আলফা বিটা আর গামা, মানে অনেক সময় বলে কি, যে প্রমাণ করো যে আলফা সমান কি β/2 সমান হচ্ছে কি γ/3, যে প্রমাণ করো যে আলফা সমান কি β/2 সমান হচ্ছে γ/3। তাহলে আমরা এই সমীকরণগুলো কিন্তু জানি, এগুলো আমাদের আগে লিখতে হবে, যে আলফা সমান এটা, বিটা সমান এটা, গামা সমান এটা, ঠিক আছে। এবার এইখান থেকে আমরা T2 মাইনাস T1 এটাকে T ধরে নেব। কী ধরে নেব, T2 মাইনাস T1টাকে আমরা T ধরে নেব। তাহলে আমরা ওইখান থেকে কি পাচ্ছি বলো দেখি। আর সবার ক্ষেত্রে আমরা অন্তিম দৈর্ঘ্য বা অন্তিম ক্ষেত্রফল বা অন্তিম আয়তনটা বের করে রাখবো। তাহলে আমরা দেখো ওইখান থেকে লিখতে পারি যে আলফা সমান হচ্ছে L2 মাইনাস L1, আর হচ্ছে কি যে L1T লিখতে পারি। তাহলে এবার দেখো এটা লিখতে পারি যে L2 মাইনাস L1 সমান হচ্ছে আলফা L1T। তাহলে এইখান থেকে L2 সমান কি বলতে পারি, যে L2 সমান হচ্ছে L1 প্লাস হচ্ছে আলফা L1T। কারণ দেখো এই L1টা মাইনাস হয়ে লিখে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এই যে প্লাস L1 লিখেছি, তাহলে দেখো এখান থেকে যদি L1 কমন যায়, তাহলে L1 যদি কমন যায় তাহলে কত হবে 1 প্লাস আলফা T। তাহলে এখানে L2 সমান পেলাম। তাহলে দেখো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ বললাম। আমরা কিন্তু প্রমাণ করতে চাই কি আলফা সমান কি β/2 সমান হচ্ছে γ/3। তাহলে প্রথমে এই তিনটে ইকুয়েশন আমাকে লিখে নিতে হবে।
লিখে নিয়ে আমি এই টি টু মাইনাস টি ওয়ানটাকে টি লিখলাম, তাহলে এটা টি ধরি, ঠিক আছে, টি টু মাইনাস টি ওয়ান সমান আমরা টি ধরে নিলাম। তাহলে এখানে বসালাম, দেখো ঠিক আছে, এখানে টি টু মাইনাস টি ওয়ানটা এখানে টি বসেছি, তাহলে এখানে গুণটা করে এল টু সমান কি বের করে গেছে, ঠিক আছে ঠিক আছে। তাহলে একই রকমভাবে বিটা সমান হচ্ছে এস টু মাইনাস এস ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, তাহলে এখানটা যদি আবার একে টি বসাই তাহলে কী পাবো, ঠিক একই রকমভাবে পাবো আমরা কি, যে বিটা সমান কী পাবো, তাহলে বিটা সমান আমরা ঠিক একই রকমভাবে পাবো যে এস টু মাইনাস এস ওয়ান আর হচ্ছে এস ওয়ান টি। তাহলে কীভাবে পাবো, যে এস টু মাইনাস এস ওয়ান সমান কত, বিটা এস ওয়ান টি। তাহলে একই রকমভাবে এস টু সমান কী পাবো, এস ওয়ান প্লাস হচ্ছে কি বিটা এস ওয়ান টি। তাহলে এস ওয়ান যদি কমন যায় তাহলে কী পাবো, ওয়ান প্লাস বিটা টি। তাহলে দেখো একই রকমভাবে আমরা এইখান থেকে কী পেলাম, যে এস টু সমান কী পেলাম, এস টু সমান পেলাম এস ওয়ান আর ওয়ান প্লাস হচ্ছে বিটা টি। তাহলে এবার তোমরা বলো, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে এরকম একই রকমভাবে যদি করা হয় তাহলে এটার ক্ষেত্রে যদি এই টি টু মাইনাস টি ওয়ানটা যদি টি বসায় তাহলে ভি টু সমান কী পাবো, ঠিক এদের মতো তুলনা করে, তাহলে এটার ক্ষেত্রে ভি টু সমান কী পাবো, তাহলে ভি টু সমান এটা পাবো না, যে ভি ওয়ান ওয়ান প্লাস গামা টি, এটা পাবো। ঠিক একই রকমভাবে যদি করা হয় এদের মতন যেভাবে বসালাম, আলফার মানের জায়গায় যেমন এখানে টি বসালাম টি টু মাইনাস টি ওয়ান, আলফার জায়গায় বিটার জায়গায় টি টু মাইনাস টি ওয়ান টি বসালাম, তাহলে এইভাবে যেভাবে এস টু পেলাম, এটার ক্ষেত্রে যেভাবে এল টু পেলাম, তাহলে এটার ক্ষেত্রে ভি টু সমান কী পাবো, ভি ওয়ান ওয়ান প্লাস গামা টি, এটা পাবো। তাহলে এটা প্রথম হয়ে গেল। এবার আমরা মুছছি ওপরটা। ধরো এই একটা ঘনক ছিল, একটা ঘনক ছিল, ধরো হ্যাঁ, ধরো একটা ঘনক ছিল, ধরো এর সবকটা বাহুর দৈর্ঘ্য এল ওয়ান এল ওয়ান এল ওয়ান করে ছিল। ধরো আমরা লিখছি, ধরি টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এল ওয়ান ও টি টু ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এল টু। এবার ধরো আরেকটা এর থেকে বড় ঘনক হলো, ধরো টি ওয়ান টি টু গ্রেটার দ্যান টি ওয়ান যদি হয়, তাহলে ধরো এই যে ঘনকটা, তাহলে এর বাহুর দৈর্ঘ্য এখন হয়ে গেল এল টু করে হয়ে গেল, কত হয়ে গেল, এল টু। তাহলে দেখো এইটা যদি আমরা ঘনকের কথা ভাবি, তাহলে দেখো এইটা একটা ক্ষেত্রফল না, এটা একটা ক্ষেত্রফল না এখানটা, তাহলে এইটা যদি ক্ষেত্রফল হয় তাহলে এটা যদি আমরা ঘনক হয়েছে তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে দেখো এটা হচ্ছে একটা সেই বলছিলাম ঘনকাকার বস্তু, তার এইটা হচ্ছে যদি একটা তল হয় তাহলে এই তলটার একটা নিশ্চয়ই ক্ষেত্রফল পাবো। তাহলে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল ওয়ান করে বলেছিলাম, তাহলে এই যে কোনো একটা তলের ক্ষেত্রফল কী পাবো, ধরো ক্ষেত্রফলগুলো আমরা এস বলে তুলনা হয়, তাহলে এটা যদি প্রাথমিক ক্ষেত্রফল যদি এস ওয়ান হয় তাহলে এস ওয়ান সমান কী হবে, এল ওয়ানের স্কোয়ার। ঠিক একই রকমভাবে এটা টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এটা টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা ঘনকের যে আমরা বাহুর দৈর্ঘ্য বা ক্ষেত্রফলগুলো বের করেছিলাম, আর এটা হচ্ছে কি টি টু ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে এইখানে যে ঘনকটা এর একটা তলের ক্ষেত্রফল কী হবে, সেটা আমরা এস টু ধরে নিই। তাহলে এর বাহুর দৈর্ঘ্য এল ওয়ান ছিল, এল ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে এল টু হলো, তাহলে এস টু সমান কী হবে, এল টু স্কোয়ার। তাহলে এই এস ওয়ান আর এস টুর যে মানগুলো এগুলো আমরা বসাবো। তাহলে এখানে ছিল 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা বসাবো, লিখছি, দেখি যে 2 নম্বর সমীকরণে S1 সমান L1 স্কয়ার ও S2 সমান L2 স্কয়ার বসিয়ে পাই। কি পাই দেখো, তাহলে এই যে এখানে বসাচ্ছি, তাহলে S2 সমান এই জায়গায় বসাচ্ছি S2, তাহলে S2 সমান কি পেয়েছিলাম, S2 সমান L2 স্কয়ার, তাহলে L2 স্কয়ার
S1 কি পাবো, S1 হচ্ছে L1 এর স্কয়ার, আর এটা হচ্ছে 1 প্লাস বিটা টি। তাহলে এটাকে আমি বললাম 4 নম্বর সমীকরণ, 4 নম্বর। এবার হচ্ছে এই 1 নম্বর সমীকরণটা বর্গ করে পাই, কি পাচ্ছি দেখা যাক। যে 1 নম্বর সমীকরণকে বর্গ করে পাই। কি পাই দেখো, এটা হবে কি L2 স্কয়ার সমান হচ্ছে এই L1 এর স্কয়ার, আর এটাও একদম স্কয়ার করে দিচ্ছি 1 প্লাস আলফা টি তার হোল স্কয়ার। তাহলে এটাতে L1 এর স্কয়ারতে অসুবিধা নেই, তাহলে এটা a প্লাস বিটা হোল স্কয়ারের সূত্র পেয়েছি। কি পাচ্ছি দেখো, পাচ্ছি হচ্ছে এটা L1 এর স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে a প্লাস বিটা হোল স্কয়ারের সূত্র কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এটা কি পাচ্ছি, L2 স্কয়ার সমান হচ্ছে L1 স্কয়ার, আর এটা হচ্ছে কত 1 প্লাস 2 আলফা টি প্লাস হচ্ছে আলফা স্কয়ার টি স্কয়ার। দেখো যেহেতু আলফার মান আমরা সবসময় কি পাই, খুবই কম মান পাই, যে আলফার মান কত হবে 18 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এই 10 টু দি পাওয়ার -6 অর্ডার বা 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে এই যে অর্ডারে পাই মানে আলফার মানটা খুবই ছোট। তাহলে আলফার মান যদি খুবই ছোট মানে এটা 18 এর নিচে 1 এর গায়ে 6টা শূন্য বসে ভাগ করতে, তাহলে খুবই ছোট। কিন্তু এবার যদি আলফা স্কয়ার হয় তাহলে কি হবে, 1 এর গায়ে 6টা নয়, তখন কত হবে শূন্য, 12টা শূন্য হবে। তাহলে আলফা স্কয়ার বা আলফা কিউব তখন মানটা হয়ে যাবে আরো ছোট হয়ে যাবে। ওই জন্য আলফা যদি মানে খুবই কম হয়, আলফার মানটা মানে মাছ লেস দ্যান যদি 1 হয়, তাহলে আলফা যদি 1 এর থেকে খুবই কম হয়, তখন আমরা কি করব, তখন আমরা এই যে উচ্চ ঘাতগুলোকে আমরা তখন কি করব, অগ্রাহ্য করব। তাহলে লিখছি যদি আলফা মাছ লেস দ্যান 1 হয়, তাহলে তখন কি করব, তখন আলফা এর উচ্চ ঘাতগুলি অগ্রাহ্য করে পাই। কি পাবো, তখন পাবো হচ্ছে L2 স্কয়ার সমান হচ্ছে কি L1 এর স্কয়ার, আর হচ্ছে 1 প্লাস 2 আলফা টি। তাহলে অগ্রাহ্য এটা পাচ্ছি মানে আলফা স্কয়ার টি স্কয়ার, এটার মানটা পাবো নিয়ার অ্যাবাউট হচ্ছে 0 পাবো। তাহলে এটার জন্য 0 দিলাম মানে এটা পেলাম। তাহলে এবার এটাকে আমি 5 নম্বর সমীকরণ দিলাম, 5 নম্বর। তাহলে 4 নম্বর আর এখানে 5 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ যদি আমরা তুলনা করি, 4 নম্বর আর 5 নম্বর সমীকরণ যদি তুলনা করি, তাহলে এইখানে L2 স্কয়ার আছে, এইখানে L2 স্কয়ার আছে, এইখানে L1 স্কয়ার আছে, এখানে L1 স্কয়ার আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এইখানে t আছে, এখানে t আছে, শুধু বিটার জায়গায় কি আছে, এখানে 2 আলফা আছে। তাহলে এটা আমরা লিখব, পরের লাইনে লিখছি যে 4 নম্বর ও 5 নম্বর সমীকরণকে তুলনা করে পাই। কি পাবো, পাচ্ছি যে বিটা সমান 2 আলফা, তাহলে আলফা সমান কি পেলাম, বিটা বাই 2। তাহলে এই হলো আমার আলফা আর বিটার সমীকরণ। ঠিক একই রকম ভাবে গামার সমীকরণটাও আমরা তৈরি করতে পারবো। তাহলে গামার সমীকরণটা, তাহলে এখানে আলফা আর বিটার মধ্যে শুধু সমীকরণটা আমরা এই আজকে তুলনা করে রেখে দিলাম। তাহলে পরবর্তী ক্লাসে আলফা বিটা গামার মধ্যে সমীকরণটা আমরা করে দেখাবো। আজকের ক্লাস এখানে পর্যন্তই, ধন্যবাদ।